17 ফেব্রুয়ারি 2026-এ দেশের রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই অনুষ্ঠান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও সুষ্ঠু বিজয়ের পর অনুষ্ঠিত হল, যেখানে 200-রও অধিক আসনে বিজয়ী বিএনপি সরকার গঠন করছে। সকাল 10:30টার দিকে 297 জন নির্বাচিত সংসদ সদস্য নেতা ও সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। শপথটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন প্রশাসিত করেন, কারণ স্পিকার অথবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই দায়িত্ব তাদের কনস্টিটিউশনাল বিধির ভিত্তিতে দেয়া হয়েছে। পরে বিএনপি সংসদীয় দলের প্রথম সভায় তারেক রহমানকে দলের পার্লামেন্টারি লিডার হিসেবে নির্বাচিত করা হয়, যা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে সক্ষম করে। কংগ্রেসে থাকা সাংসদরা তাকে হাউস লিডার ও সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছেন। বিকেলে একই স্থানে দপ্তরি মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়িয়েছেন। অনুষ্ঠানটিতে দেশি বিদেশি প্রায় 1200 অতিথি উপস্থিত ছিলেন এবং অঞ্চল বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এসেছেন। এই শপথ গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। প্রায় 20 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নিয়ে দেশের সামনে বহু চ্যালেঞ্জ ও আশা উন্মুক্ত করেছে।